আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে পটলের ভর্তা করব, আর কীভাবে করতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি পটল ৬-৭টা প্রথমে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে দুই পাশটা ছাড়িয়ে একদম পটল ডাইরেক্ট সিদ্ধ বসাই দিছিলাম। আসলে ওই ভিডিওটা করতে পারি নাই। সবসময় তো আসলে সবসময় সিচুয়েশন ওরকম হয় না, ভিডিওটা করতে গেলে পুরো লং হয়ে যাবে। সেজন্য আমি ওইটা, আপনারা তো সবাই জানেন কীভাবে সিদ্ধ করতে হবে পটলগুলা। তো পটলগুলো সিদ্ধ করার পরে পানিটা ঝরায় ফেলতে হবে। তারপরে আমি ওইটাকে ব্লেন্ডার করে নিয়েছি, ইচ্ছা করলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। তারপর যখন বাটা হয়ে যাবে তখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণের আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে চিংড়ি মাছ তার দিয়ে ভালো করে একটু কষায় নিব। কষায়া তারপরে যে আমি ব্লেন্ডারে যে বেটেটা রাখছিলাম, পটল বেটে রাখছিলাম, ওই বাটা পটলটাই আবার দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়তে হবে। আসলে কচু শাক যেরকম অবিকল সেভাবেই করে রান্না করছি। খেতেটা খুবই মজা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি অনেকেই পারেন, আর অনেকেই যারা জানেন না আমি তাদের জন্য বলতেছি। এই যে তারপরে এরকম লাড়তে লাড়তে একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে তারপর আপনাদের মতো করে যেভাবে ইচ্ছে ওভাবে করে নামিয়ে নেবেন। আমার কাছে মনে হয় যে একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। এই যে দেখেন প্রায় শুকিয়ে গেছে। আমি শুকানোর সময় খাবার টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি 2টা ডিম ভেঙে দিছি। ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন, যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে অনেকে পছন্দ করে না। ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।